ছেলে হারানোর শোকে এখনো চোখের পানি ঝরে অসহায় বাবার। গত ৫ আগস্ট বিজয় মিছিলের আনন্দ বিষাদে রূপ নিয়েছিল এই বাবার জীবনে। সেদিন বিজয় মিছিলে যোগ দিয়ে তার এক ছেলে সোহাগ গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান, আরেক ছেলে শুভ আহত হন গুলিবিদ্ধ হয়ে। অর্থের অভাবে বন্ধ হয়ে আছে তার চিকিৎসা। আমার সোহাগ মিয়া মারা গেছে, ২ নম্বর ছেলে আমার সোহাগ মিয়া, এর পুরোলা গুলি লাগছে। মায়ের মন খারাপ দেখলেই যে ছেলে কিনা মায়ের মুখে হাসি ফোটাতে ব্যস্ত হয়ে পড়তেন, সেই ছেলেই কবরে শুয়ে আছেন চিরনিদ্রায়। আমার ছেলে গরু আইওই আমার মুখটা যদি একটু বেজার দেখতো, ২ গালো দড়ি আমার চুমা দিয়া নাক দিয়াতে আমার আসাইতো, উবা করাইতো, আম্মা তুমি ভাত খাও, আম্মা তুমি এটা করো, আম্মা তুমি মুখ বেজার হয়ে বইয়েছ ওখানে, খুব আমার বুঝাইছে আমার ফোন। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার গুলামীপুর গ্রামের বাসিন্দা আবুল কালামের ৬ ছেলেমেয়ের মধ্যে দ্বিতীয় সন্তান ছিলেন নিহত সোহাগ মিয়া, আর আহত শুভ মিয়া তৃতীয় সন্তান। অভাব অনটনের কারণে সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে পারেননি দিনমজুর আবুল কালাম। সেই সাথে হার্টে সমস্যা থাকায় কাজ করার শক্তি হারিয়ে ফেলেন তিনি। তাই অসুস্থ বাবার চিকিৎসা সহ পরিবারে আর্থিক সচ্ছলতা ফেরাতে জায়গা জমি বেচে ও ধার দেনা করে প্রবাসে যাওয়ার জন্য দালালের হাতে ৫ লাখ টাকা তুলে দেন সোহাগ। তবে দালালের কাছ থেকে প্রতারণার শিকার হলে ঋণের টাকা পরিশোধ করতে ঢাকায় গিয়ে বিভিন্ন দিনমজুরের কাজ শুরু করেন ৫ ভাই। তাদের মধ্যে সোহাগ কাজ করতেন ঢাকার বাড্ডা এলাকায় একটি পোশাক কারখানায়। ২০১৯ সালে বিদেশ নেওয়ার কথা আছে, টাকা পয়সা জমা দিয়েছি ২০১৯ সালে জমা দেওয়ার পরে বিদেশ নিতে পারে না, ঋণের চাপে আমরা ঢাকা যাই। গত ৫ আগস্ট ছাত্র জনতার মিছিলে যোগ দেন ২ ভাই সোহাগ ও শুভ। সে সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় বড় ভাই সোহাগ মিয়ার, অপর ভাই শুভ মিয়া হন আহত। তবে টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে তার পায়ে এখনো আটকে আছে ২টি ছোড়া গুলি। ২টা গুলি ওখানে রয়েছে, টাকা পয়সা লেগে কি অপারেশন করতে পারতেছি না, তো চলাফেরা একটু বেদনা চিন্তা করে কাম কাজ করতে পারি না। ১ শতক জায়গায় একটি জরাজীর্ণ ঘরে কোনো রকমে বসবাস করছে নিহত সোহাগের পরিবার। তাদের এমন দুঃখ দুর্দশায় ব্যথিত প্রতিবেশীরা। আহত শুভর উন্নত চিকিৎসা ও অসহায় পরিবারটির জন্য সরকার ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার অনুরোধ জানান তারা। শহীদ সোহাগ ৫ তারিখ ছাত্র গণ আন্দোলনে মারা গেছে। তার পরিবার খুব দরিদ্র, অতি দরিদ্র। আমরা প্রতি হিসেবে এই বিষয়ে এতটুকু চাই যে শহীদ সোহাগের পরিবারে সরকার একটা কোনো কিছু করুক, দেখুক। বাংলায় ঘর থাকে তারা যদি সরকারে যদি তারা যদি সাহায্য করে ৫ লাখ শান্তি পাবো।